ম্যাচের ৮৬ মিনিট, তখনও স্কোরবোর্ডে ১-১ গোলের সমতা। ফ্রি কিকের বাঁশি বাংলাদেশের পক্ষে। হামজা চৌধুরীর স্পট কিক, বিশ্বনাথ ঘোষের দর্শনীয় সাইড ভলি, যা সান মারিনোর জালে ঢুকল তপু বর্মনের মাথা ছুঁয়ে। রচিত হলো এক ঐতিহাসিক মুহূর্ত। নিজের জার্সিটি খুলে শিশুর মতো ঘোরালেন তপু। এ যেন তারই পাড়ার মাঠ, আর তিনি হয়ে রইলেন সেই মাঠের স্মরণীয় নায়ক, যিনি একে একে ২ গোল করে ইউরোপের মাটিতে প্রথম ম্যাচেই বাংলাদেশকে রাঙালেন জয়ের উৎসবে। শুধু তপুর দ্বিতীয় গোলটা নয়, প্রথম গোলটাও হয়ে রয়েছে দেশের ফুটবলের জন্য ইতিহাস হয়ে। রাইট সাইড থেকে শেখ মোরসালিনের ক্রস, তপু বর্মনের মাথা ছুঁয়ে সান মারিনোর জালে এগিয়ে যাওয়ার উৎসবে বাংলাদেশ। হয়তো কোনো একদিন কোনো এক পরীক্ষায় প্রশ্ন আসবে, ইউরোপের মাটিতে বাংলাদেশের হয়ে প্রথম গোলটি কে করেছিলেন? উত্তরটা হবে তপু বর্মন, যিনি এদিন তাতিয়ে তুললেন পুরো সান মারিনোর গ্যালারি। ইতিহাসের শুরুটা আরও আগেই হয়েছে, যখন ইউরোপের মাটিতে প্রথম বেজেছে লাল সবুজের জাতীয় সঙ্গীত, আর বাংলাদেশি প্রবাসীদের সান মারিনোর মাঠ দখল করে নেয়া। আর কি চাই? সবকিছু ছিল 10-এ 10, কিন্তু তপুর গোলে বাংলাদেশের লিডটা টেকেনি বেশিক্ষণ। নিকোলাস গিয়াসোপেত্তির শটটা হয়তো চেষ্টা করলে ঠেকাতেও পারতেন মিতুল মার্মা, কিন্তু তা হয়নি। সমতায় ফিরে স্বাগতিকরা ওই ১-১-এর সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও গতিময় ফুটবল খেলে বাংলাদেশ। রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে রফিকুলের লোয়ার ক্রস একটুর জন্য ধরতে পারেননি সোহেল রানা জুনিয়র। সাদউদ্দিনের ক্রসে ফাহিমের শট জালে ঢুকতে ঢুকতেও আটকে যায় পোস্ট নামক দুর্ভাগ্যে। সান মারিনো গোলরক্ষককে একা পেয়ে বিশ্বনাথের লক্ষ্যভ্রষ্ট শট হতাশা আরও বাড়ায়। ফুটবল বিধাতাও হয়তো এদিন তপু বর্মনকেই চেয়েছিলেন নায়ক হিসেবে। শেষ পর্যন্ত হলোও তাই। ম্যাচ শেষে সবাই তপুকে ঘিরেই উদযাপনে নামলো। গ্যালারিতে অগণিত লাল সবুজ সমর্থকরা বাংলাদেশ বাংলাদেশ গর্জনে প্রকম্পিত করল ইউরোপের মাঠ। এই যেন এক দক্ষিণ এশিয়ান ডার্ক হর্সের আগমনী বার্তা। নতুন কোচ থমাস ডুলির অধীনে প্রথম ম্যাচেই জয় তুলে যারা জানান দিল বাংলাদেশ আসছে। কনক মাহমুদ, ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।